দেখছিলাম অসীম সরকার বাবুর ফোন নাম্বার ফেসবুকে দিয়ে দিয়েছে অনেকে, বড় বড় যোদ্ধা, সমালোচনা তো করা যাবে না, অনেক বড় বড় মুফতি উকিল ব্যারিস্টার অনেক আছে, ফোন নাম্বার দিয়েছে। আমি বলবো এদের ফাঁদে পড়বেন না, এদের ফাঁদে পড়বেন না। উত্তেজনাবশত রাগে ফোন তুলে 4টে কথা বলে দিলেন। কি বললেন সেটা বাদ দিয়ে উনি 4টে এক্সট্রা কথা লিখে দেবে, থানায় অভিযোগ করে দেবে, আপনাকে কিন্তু পুলিশ দেখবেন তুলে নিয়ে চলে যাবে। ও মিথ্যা কথা, ও কোরআন শরীফকে অবমাননা করেছে, আপনার বিরুদ্ধে মামলা হতে অনেক দেরি লাগবে, কিন্তু আপনি ফোন করেছেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়ে যাবে। ও একা ভুল করেছে, অন্য কোনো মতুয়া কি এই ভুলটা করেছে ভাই? এই আওয়াজ দিয়ে বলুন, কোনো নমশূদ্র ভাইয়ের এইটা ভুলটা করেছে? কোনো হিন্দু ভাই ভুলটা করেছে? ভুলটা করেছে অসীম সরকার। আমাদের লড়াই সংগ্রাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় অসীম সরকারের বিরুদ্ধে থাকবে। তবে অনুরোধ করছি আমি এটাই, ওই নাম্বার দিয়েছে বলে হুট করে ফোন করে যেন কোনো ভালো কথাই আর খারাপ কথাই কিচ্ছু বলার দরকার নেই। আপনার গায়ে জ্বালা ধরেছে, আমার গায়ে জ্বালা ধরেছে, আমি কি করব? থানায় গিয়ে অভিযোগ করব। থানা অভিযোগ নেওয়ার পরে যদি এফআইআর না করে 156 সাবক্লাস 3 দিয়ে কোর্ট থেকে এফআইআর করব। যারা যারা অভিযোগ করেছেন, আমার ভিডিওটা যদি দেখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অভিযোগ করে 1টা সপ্তাহ অপেক্ষা করুন এবং থানাকে রিমাইন্ডার দিন যে আমাকে এফআইআর কপি দেওয়া হোক। যদি এফআইআর কপি না দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন। যে যা লোকাল কোর্টে গিয়ে সাব ডিভিশনের যে কোর্ট আছে 156 সাবক্লাস 3 দিয়ে প্রত্যেকটা এফআইআর করব এবং অসীম বাবুকে বুঝিয়ে দেব এটা ধর্মনিরপেক্ষ মাটি, এটা নজরুলের মাটি, এটা রবীন্দ্রনাথের মাটি। এই মাটিতে কোনো সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নাই, কোনো সাম্প্রদায়িক চিন্তা ভাবনার মানুষকে এই বাংলায় আমরা রাখবো না। গণতান্ত্রিক মাধ্যমে, আইনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে ওর মুখকে আমরা বন্ধ করব।